ইস্যু আসার পরে ইস্যু আড়াল হয়ে যায়। এটাই আমাদের দেশের চলমান প্র্যাকটিস। আমরা মানে এটা সিরিয়াসলি বলবো যে এই ঘটনা হওয়ার পিছনে কোনো পক্ষের, কর্তৃপক্ষের, মালিক পক্ষের যতটুকু অবহেলা আছে এবং এখানে যতটুকু গাফিলতি আছে তার যেন আগে বিচার করা হয়। যে সেটা অথরিটি যারা আছেন তাদের নাকের ডগায় ফায়ারের অনুমোদন ছাড়া এটা স্টার্ট করে কেমনে, এগুলি যেন তদন্ত করে অবশ্যই এটা বিচার করা হয়। যদি মানুষ শাস্তির আওতায় আসে তাহলে এরকম পুনরায় ঘটনা থেকে মানুষ মুক্তি পাবে এবং মানুষের জন্য যা ক্ষতিকর, এই যে এরকম জনবহুল এলাকায় এলপিজি স্টেশন সহ এগুলির বিরুদ্ধে আমরা সবসময় আমাদের ভয়েস রেজ করতে থাকবো। এইরকম একটা জনবসতিপূর্ণ এলাকায় এলপিজি স্টেশন অনুমোদন দেওয়া, এটা শুধু অযৌক্তিক নয়, এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। এটা কোনোভাবেই হতে পারে না। তাছাড়া এলপিজি স্টেশন তো কাছাকাছি আরও রয়েছে। মানে আমরা নিজেরও গাড়িতে এলপিজি ইউজ করি। এলপিজি স্টেশনের কোনো সংকট নাই। এখান থেকে আপনার লিং রোড পর্যন্ত বেশ কয়েকটা এলপিজি স্টেশন আছে। তো কেন এখানে আবার এই ঘনবসতিপূর্ণ এলাকায় এলপিজি স্টেশন দেওয়া লাগলো, এইটা অবশ্যই তদন্ত করা দেখা দরকার। আমার মনে হয় এটা কোনো যৌক্তিকতা নাই। তাছাড়া মানুষজন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার এখানে প্রায় 10 জনের মতো দগ্ধ হয়েছে। ফায়ার কর্মী আছে, স্টেশনের কর্মী আছে, প্রতিবেশীরা আছে, পথচারী আছে। এইটা ধরেন এক একটা অ্যাক্সিডেন্ট হবে, তারপরে আমাদের টনক নড়বে। এইটা তো উচিত না। আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান শুরু করার আগে তাদের প্রয়োজনীয় ছাড়পত্র আছে কিনা, অনুমোদন আছে কিনা, মানে এগুলিও তো খুব গুরুত্বপূর্ণ ছিল। এখন তো আমরা জানছি যে তাদের এলপিজি স্টেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছাড়পত্র আপনার ফায়ার ছাড়পত্র, এই ফায়ার ছাড়পত্র নাই এবং পরিবেশের নাই, আরও অনেক নাইয়ের তালিকায় আরও অনেক কিছু পাবেন। তো এই অবস্থায় কেমনে শুরু করা যায়, এটা কর্তৃপক্ষকে অবশ্যই ব্রিফ করা দরকার। গতকাল থেকে আপনার ফায়ার কর্মী, তারপরে আমরা দেখেছি আর্মি, রেড ক্রিসেন্ট এবং সমাজকর্মী, রাজনৈতিক কর্মী যারা ছিলেন, তাদের অক্লান্ত প্রচেষ্টায় আপনার আগুন নিয়ন্ত্রণে এসেছে। যদি সবাই এভাবে এগিয়ে না আসতো, এই ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি হতে পারত। আমি নিজে ছিলাম, আমাদের জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম ভাই ছিলেন। আমরা শুরু থেকে পুরোটা টাইম এদিকে ছিলাম। তাছাড়া মানে আমি এই এলাকার বাসিন্দা, যে মানুষের আতঙ্ক আমি দেখেছি, যে মানুষ কীভাবে বাসাবাড়ি ছেড়ে ছুটে বেরিয়েছে, হাজার হাজার মানুষ পথে।